মাঝে মাঝে নিজেকে এইভাবে রেস্ট দিতে হয়। প্রতিদিন ওই একই নিয়মে রান্না বান্না কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না। না অনেকদিনই হয়েছে সকাল সকাল রুটি করা হয়, আজকে আর মনে হচ্ছিল না রুটি পরোটা কোনো কিছুই করি, তো খিচুড়ি রান্না করব। অনেকদিন হয়েছে খিচুড়িও খাওয়া হয় না। তো চাল ডাল ভালো করে ধুয়ে নিলাম। ওই 1 পট চাল নিয়েছি, 1/2 পট মুগ ডাল, 1/2 পট মসুর ডাল, কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচামরিচ আর গোটা মশলা, শুকনা মরিচ, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরা। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম, তারপর লবণটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হচ্ছে। পরে অবশ্য আদা রসুনের পেস্টও ব্যবহার করেছি। তো চাল ডাল খুব ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দেবো। একদম নরম খিচুড়ি করবো, আর সাথে থাকবে ডিম ভাজি। এই হলো আজকে সকালের খাবার, একটু বেশি করেই রান্না করলাম। বেশ অনেকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে, সাথে শুকনা মরিচও ফালি করে কেটে দিয়েছি। খিচুড়ি তো রেডি। এরকমই রান্না করতে চেয়েছিলাম যে একদম নরম নরম খিচুড়ি হবে। ইস, কতদিন খিচুড়ি খায় না। গতকালে জামা কাপড় পরিষ্কার করা হয়েছিল, বাইরে যেহেতু বৃষ্টি শুকায়নি, 2টা ব্যালকনিতেই জামা কাপড় দিয়ে ভরপুর। তুলসী গাছটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ওই বিকাল 4:30 5টার মতন বাজে। সারাদিন বলা যায় খিচুড়ি দিয়েই পার করলাম। শ্রীমনের পাপা দুপুরে বাসায় খাবার খেতেও আসেনি, আমি আর আজকে রান্নাবান্না কাজকর্ম কিছুই করিনি। সারাদিন শুয়ে বসেই পার করলাম। এখনও শুয়েছিলাম, শ্রীমন শোনা একরকম টেনে তুলে নিয়ে আসছে, সে গাড়িতে চড়বে। আমি একটু বসে আছি, সে এখন বসেও থাকতে দেবে না। সারাদিন যদিও খিচুড়ি দিয়ে পার করা হয়েছে, রাত্রে যাই হোক রান্নাবান্না তো করতেই হবে। তো ভাবলাম তাহলে একটু মাছ বের করে রাখি, মাছটা ভিজুক, মানে বরফটা ছাড়ুক, ওই সন্ধ্যার পরে রান্না করব। সবজি টবজি কেটে রেডি করে নিলাম। তো বেডটাও এখন ঝাড়টা দিয়ে গুছিয়ে নেবো। সারাদিন আজকে বেডের উপর কি করব, মাঝে মাঝে ওই একই নিয়মে কাজকর্ম রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না, মনে হয় একটু শুয়ে বসে দিন পার করি। তো বেডটা ঝাড়টা দিয়ে একটু গুছিয়ে নিলাম। এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিয়ে তারপর হলো শ্রীমন সোনাকে একটু দুধ খাইয়ে আমি চা খাবো, তারপর রান্নাবান্না করব। প্রতিদিন হলো ওই সন্ধ্যার সময় দেখা যায় ভিডিও এডিটিং করি, তো আজকে তো করবো মানে রান্নাবান্না করে তারপর। এর জন্য রাত্রে রান্নাবান্না ঝামেলা থাকলে আমার একটু সমস্যাই হয়ে যায়, পরের দিন আবার কাজ নিয়ে বসতে হয়। তো কাতল মাছ রান্না হবে, মাছ পরিষ্কার করে রাখছিলাম, তো আবার একটু ধুয়ে নিলাম। 3 পিস কাতল মাছ নিয়েছি। তো মাছটা হলুদ লবণ মাখিয়ে ভেজে নেবো, আর একবারই রান্না করব, মানে আলাদা যাতে না করতে হয়, কম ঝাল দিয়ে করব, হয়ে যাবে। তো মাছটা ভালো করে ভেজে এখন তেলে দিয়ে দেবো গোটা জিরা, আর দিয়ে দেবো পেঁয়াজ। মাছটা আজকে রান্না হবে আলু আর কচুরমুখী দিয়ে। তো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। বেশিরভাগ টাইম আমি হলো বাম পাশে যে চুলাটা ওইটায় রান্না করি, আমার কাছে ওইটা রান্না করেই মানে ভালো লাগে। তো এখন বেশ অনেক দিনই দেখতেছি যে ওই বাম পাশের চুলাটা মাঝে মধ্যে অন হয় আবার অন হয় না। যখন 2টা আইটেম একসাথে রান্না বসাই তখন 2টা চুলা দেই, কিন্তু একটা চুলায় রান্না করতে আমার জন্য মানে সুবিধা হয়। 2টা চুলায় একসাথে রান্না বসলে ব্যালেন্স করতে সমস্যা হয়। রান্নাবান্না হয়ে গেছে, রাত ওই 9টা 9:30টার মতন বাজে। তো শ্রীমনকে ভাত খাইয়ে দিয়ে আমি খাবার দাবার নিয়ে বসলাম। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।